যখনই বিপদে পড়বেন 3টি কাজ অবশ্যই করবেন, ইনশাআল্লাহ আপনার বিপদ দূরীভূত হয়ে যাবে। আমাদের সংসার কিংবা আমাদের জীবনে অনেক সময় বালা মুসিবত বিপদ দ্বারা আমরা গ্রাস হয়ে যাই, ঠিক কিনা বলেন? বিপদ আমাদেরকে গ্রাস করে ফেলে, সংসারে একটার পর একটা অভাব অনটন লেগেই থাকে, একটার পর একটা বালা মুসিবত আসে। অনেক সময় আমরা তো এরকম হয়ে যায় যে বিপদে ধৈর্য ধরার হিম্মত থাকে না, ঠিকই না? ধৈর্য ধরতে পারি না। এজন্য প্রিয় ভাইরা, বিপদ বালা মুসিবত এটা মুমিনের ওপর আসে, কিন্তু মুমিন বিপদ বালা মুসিবতে মুমিন নিরাশ হয়ে যায় না, হতাশ হয়ে যায় না, কারণ মুমিন সুযোগ বুঝে আমল করে, ঠিক কিনা বলেন? এই জন্য বিপদ বালা মুসিবতে যদি আমরা 3টা আমল করতে পারি, আল্লাহ তাআলার ঘোষণা যে বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা পরিত্রাণ দিবে। সুবহানাল্লাহ পড়েন। এই বিপদ যখন আসে, এরকম কেউ আছেন যে বিপদে ধৈর্য হারায় ফেলেন না? এরকম কেউ আছে বলতে পারবেন? কারণ বিপদ আসলে আমরা হতাশ হই, এটাই স্বাভাবিক, এটাই নেচার, এটাই কি নেচার। কারণ আমরা বিপদে ধৈর্য ধারণ করতে পারি না। বিপদ যখন আসবে, তোমাদের বিপদ যখন পতিত হবে তোমাদের উপর, তখন তোমরা ধৈর্য না হারিয়ে হতাশ না হয়ে যদি 3টা আমল করতে পারো, ইনশাআল্লাহ আমি আশা রাখি, আজকে কোরআন থেকে রিসার্চ করে বলছি, হাদিস থেকে রিসার্চ করে বলছি, যদি 3টা আমল করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার ঘোষণা এবং রাসূল আরবির ঘোষণা, আপনাকে বিপদ থেকে দূরীভূত করা হবে, আপনার বিপদ দূরীভূত হয়ে যাবে, আপনাকে বিপদ থেকে পরিত্রাণ দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়বেন না? প্রথম নাম্বার হচ্ছে সাদাকা করা। কি করা? সাদাকা করা। কারণ যে ব্যক্তি সাদাকা করে ওরে আল্লাহ পছন্দ করে, আর যে সাদাকা করে না ওরে কি আল্লাহ পছন্দ করে? করে না। এজন্য বেশি বেশি সাদাকা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারণ ইয়াফাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদ আপনার সম্পদকে কমিয়ে দেয়, আর যে ব্যক্তি সাদাকা করে, সাদাকা করার কারণে তার সম্পদ বেড়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য বেশি বেশি সাদাকা করবেন, কারণ সাদাকা করলে সম্পদ কমে যায় না। আমাদের আল্লাহ তাআলা অনেক দিয়েছেন, অনেক সম্পদ দিয়েছেন, আমরা যদি সাদাকা করতে পারি আল্লাহ তাআলা আমাদের সম্পদকে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা বেলাল আল হাবাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইথিওপিয়া থেকে বিশ্বনবীর হাতে হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। ইথিওপিয়া থেকে এসেছেন, দেখতে ছিল কালো কুচকুচে। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জাস্থান ঢাকার মতো একটা কাপড় ছিল, এছাড়া আর কিচ্ছু ছিল না। এছাড়া আর কি ছিল? কিচ্ছু ছিল না। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আল্লাহ রাসূল বলেন, আনফিক ইয়া বেলাল লা তাখশা মিন দিল আরশি খিলালা। ও বেলাল, তুমি আল্লাহর রাস্তায় দান করো, কারণ তুমি যখন দান করবা তোমার এই দানটাকে আল্লাহ তাআলা ইয়া বড় করে তোমার নেক আমল নামায় ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন। দান করো বেলাল, আল্লাহর ধনভাণ্ডারে কোনো কমতি নাই। তুমি যদি সব কিছু দিয়ে দাও, তোমারও যদি আল্লাহ সব কিছু দিয়ে দেয়, কোনো কমতি হবে? কথা বলেন, কোনো কমতি হবে? হবে না। এই জন্য দান করেন, বেশি বেশি কি করবেন? দান করবেন। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আপনার নেক আমলগুলো আপনার কাছে দিবে, আপনি দেখবেন বিশাল নেক আমল। কি দেখবেন? বিশাল নেক আমল। আপনি বলবেন আল্লাহ তাআলাকে, আল্লাহ আমি তো এত বেশি নেক আমল করি নাই, আপনার ফেরেশতারা মনে হয় ভুল করে অন্যের নেক আমল আমায় দিয়ে দিয়েছে। আমায় কি করেছে? দিয়ে দিয়েছে। আল্লাহ বলবে না, আমার ফেরেশতারা ভুল করতে পারে না। তুমি যে দুনিয়াতে দান করেছিলাম, সহিহ আল বুখারীর বর্ণনা এসেছে, কামা ইয়ারাব্বি আহাদুকুম ফুলুওয়াহুম, তুমি যে দুনিয়ায় দান করেছিলা, তোমার এই দানটাকে আমি পেলে পোষে লালন পালন করে ইয়া বড় করে তোমার আমল নামায় ঢুকিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আমরা যেমনি ভাবে দুনিয়াতে গাভী লালন পালন করি, ছোট্ট গাভীর বাচ্চা বাছুরকে লালন পালন করে বড় করি, আল্লাহ তাআলা আমাদের দানটাকে এভাবে লালন পালন করে পেলে পোষে বড় করে আমাদের আমল নামায় ঢুকিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আজকে থেকে দান করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইখলাসের সাথে যদি দান করেন, ওই সাদাকা আল্লাহ তাআলা সাদকাতুল জারিয়া হিসেবে কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় নেক আমল হিসেবে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। দ্বিতীয় নাম্বার হচ্ছে ইস্তেগফার করা। কি করা? ইস্তেগফার। ইস্তেগফার এটা এমন একটা আমল, বান্দা যখন ইস্তেগফার করে, তার তাওবাকে নবায়ন করে, আল্লাহ তাআলা তখন খুশি হয়ে যায়। খুশি হয়ে বান্দার যত গুনাহ আছে সবগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য যখন আমরা ইস্তেগফার বেশি বেশি করব, তবে ইস্তেগফারটা হতে হবে হাদিস সম্মত। ইস্তেগফার কি হতে হবে? হাদিস সম্মত হ। কারণ মুমিন কোনো আমল কোরআন এবং হাদিস ছাড়া করে না। সারা রাত আমল করছেন, আর আমলের মধ্যে যদি বেদাতের গন্ধ পাওয়া যায়, ওই আমল কি কবুল হবে আল্লাহ তাআলার কাছে? কবুল হবে না। আর কিছু আমল করছেন, অল্প আমল করছেন, কিন্তু এই অল্প আমল কোরআন হাদিস দ্বারা সম্মত, আল্লাহ বাজানা নাই। এই জন্য কোরআন হাদিস দ্বারা আমল করতে হবে। এজন্য প্রিয় ভাইরা, ইস্তেগফার হাদিস সম্মত উপায়ে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা, সার্বক্ষণ তাওবাকে নবায়ন করা। আল্লাহর কাছে যদি কেউ ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা তাকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ পড়েন। তাইলে এটি জপতে পারেন। দুইটা হাদিস সম্মত হবে, একটা হচ্ছে আল্লাহুম্মা গফিরলি, আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আরেকটা হচ্ছে ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাহলে ইস্তেগফার করতে রাজি আছি তো ইনশাআল্লাহ?
আশা করা যায় যদি ইস্তেগফার করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার বিপদ আপদ বালা মুসিবত দূরীভূত করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। যে ব্যক্তি সর্বদা ইস্তেগফার করতে থাকে আল্লাহ তাআলা তাকে সংকট থেকে বের করে মুক্তির পথ ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ পড়বেন না? আবু দাউদ শরীফের বর্ণনা এসেছে যাবতীয় দুশ্চিন্তা থেকে মুক্তি এবং প্রশান্তি দান করেন তাকে তার ধারণাতীত জায়গা থেকে অসীম রিজিক দান করা হয় যা আপনি কল্পনাও করেন নাই। এত রিজিক আপনাকে আল্লাহ তাআলা দিবে ইস্তেগফার করার কারণে। আবু দাউদ শরীফের বর্ণনা এসেছে যা আপনি কখনো কল্পনাই করেন নাই। এজন্য প্রিয় ভাইরা 3 নাম্বার হচ্ছে যদি আমরা বিপদ থেকে পরিত্রাণ পেতে চাই 3 নাম্বার যে কাজটি সেটা হচ্ছে দরুদ পাঠ করা। কি করা? দরুদ পাঠ করা। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়িনা মুহাম্মদ, এই সংক্ষেপে দরুদ পাঠও করতে পারি কিংবা আমরা দুরুদে ইব্রাহিমে পড়তে পারি। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পুরো দোয়াই আপনার দুরুদের প্রতি নির্ধারিত করে দেব। রাসূল আরবি বললেন, তাহলে তোমার সকল ইচ্ছা অভিপ্রায় পূরণের জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য প্রিয় ভাইরা